বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি। এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ। এই জন্য গাতে এরকম এরকম দাগ কাটা থাকে। এগুলো খেতে এত ভালো লাগে না। এই দেশি ট্যাংরা মাছটাকে আমি আজকে বড়ি আর নতুন আলু দিয়ে রান্না করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটি গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে উল্টে মাছটিকে ভেজে নেবো। এরকম করে উল্টাতে হবে, উল্টিয়ে মাছটাকে ভাজতে হবে। মাছগুলি খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ। তেলটি গরম হয়ে গেছে। এখন ওখানে দিয়ে দেবো, এখানে দুটো আলু কেটে রেখেছি, আলুটিকার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখবো। ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। আলুটি ভাজি হয়ে গেছে। আলুটিকে আমি তুলে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি আবারও। এবারে এই গোটা বড়িগুলোকে আমি ভেজে নেব। ভেজে বড়িগুলোকে তুলে রেখে দেবো। বেশি লাল করলে আবার ভালো স্বাদ লাগে না, একটু কম ভাজতে হবে। বড়িগুলো আমার ভাজি হয়ে গেছে। এখন ওটাকে আমি তুলে নেব। অনেক ক্যামেরায় তো দেখতে হয় বন্ধুরা, এই জন্য হাতা একদিকে চলে যায়, জিনিস আর একদিকে চলে যায়, এরকম হয়। এবারে আমি এখানে দিয়ে দেবো এই গোটা জিরে আর একটা তেজপাতা, এই ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে এখানে মশলাটা দিয়েছি আমি। এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা চেরা, আর এখানে 1/2 চামচ মতো আদা বাটা, এটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজ আদা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর পিউরি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো। দিয়ে আর একটুখানি জল দিতে হবে। পরিমাণ মতো জলটাকে দিয়ে এই ঢাকনাটাকে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। জলটি ফুটে উঠেছে। এখন আমি ওটার মধ্যে দিয়ে দেবো এই ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, শীতের দুপুরে মাছের ঝোলটি যা লাগবে না, একদম এটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এভাবে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই দেশি ট্যাংরা মাছের ঝোলটি আমার হয়ে এসেছে। এখন এটাকে আমি এই নামানোর আগের মধ্যে দিয়ে দেবো
এখানে এই বড়িটা ভেজে রেখেছিলাম, ওই বড়িটাকে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো এখানে আমি আগে থেকে এই তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। এটা হচ্ছে ধনে, জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রাখা। এই মশলাটা এরপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কি, আমার ছাদ বাগানে বন্ধুরা অনেক ধনে গাছ হয়েছে, কি বড় বড় গাছ, দেখলে মনটা একদম ভরে যায়। ধনে পাতাটাকে এর মধ্যে আমি দেবো। দেখেন কত সুন্দর হয়েছে। এবার কিছুটা পাতা রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। যে সমস্ত বন্ধুদের শুকনো লঙ্কার গুঁড়ো খেলে অসুবিধা নেই, তারা শুকনো লঙ্কাটা দিয়ে নেবেন। এবার আমি এই মাছের ঝোলটিকে নামিয়ে নেব। এই যে আমার ট্যাংরা, আর এর মধ্যে একটা দুটো মোরালা মাছও এসেছিল কেনার সময়। এখন এইটার ঝোলটা করলাম কত সহজ পদ্ধতিতে, দেখলেন তো, কম উপকরণে। এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা স্বাদ লাগে। বড়ি দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে, একটা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের ধনের পাতা। বন্ধুরা এত সুন্দর হয়েছে না ধনে পাতাটা, বড় বড় এক একটা গাছ হয়েছে। এরকম এরকম করে আমি যেভাবে রান্নাটা করেছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা স্বাদ লাগে। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম ছোট মাছের ঝোলটি এইভাবে বানিয়ে খাবেন।